আসসালামু আলাইকুম। আগের একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে যে আমি কি বিপদে আছি এজেন্সির মাধ্যমে এবং কি দালানের মাধ্যমে আসে। ঠিক আছে ভাই, ওই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটাও লাইক লাইক কমেন্টস করবেন বেশি বেশি করে। ঠিক আছে, এলাকার মানুষ সবাই জানুক এইসব ট্রাভেলস কেমন ঝামেলা করে, জানার প্রয়োজন আছে। ঠিক আছে, আমার পাশে আমার আগের ভিডিওতে দেখছেন না, আমার পাশে যে ছবিটা আছে ওটা হলো আমার দেশের দালাল। আবারও বলি, আমার বাসা রাজবাড়ী জেলা সুলতানপুর ইউনিয়ন লক্ষণদিয়া গ্রাম। ঠিক আছে, আমার কাছে টাকা নিয়ে আমার বিপদে ফেলাইছে ভাই। এই যে যে পিছনে পাহাড় দেখতেছেন, এই পাহাড়ে আনি ফেলাই দিয়ে গেছে আমারে। আমি না খাওয়া মরে যাই, আসতে হয় পাই না। খুব সমস্যার ভিতর ছিলাম ভাই, এখনও আছি, একটু কম এখনও সমস্যার ভিতরে আছি। এক ভাই করা খাবার দেয়, তাই খাওয়া পাইছে থাকে, বুঝছেন। এমনিই রয়েছি আপাতত, কাগজপাতি নাই, কেউ কাজ দেবার চায় না ভাই, খুব বিপদে আছি। আমাদের যে এজেন্সি পাঠাইছে, আগের ভিডিওতে বলছিলাম, ঢাকা ফ্লাই অ্যান্ড গো, ওই অফিস বলে আমাদেরকে নয়ন ট্রাভেলসের মাধ্যমে পাঠাইছিল ভাই। আবারও বলি, নয়ন ট্রাভেলসেও কেউ আসেন না, বগিযোগী ট্রাভেলস। মনে করেন হাজার হাজার লোক এসে বসে রয়েছে। আমার দেখা তা ভিডিও ছিল, আগে জানি না আমি বিপদে পড়বো, নাহলে আমি ভিডিও পাঠাই দিতাম। কত লোক বসে আছে, আমি ভাবছিলাম যে আমার এক অফিস পাঠাইছে, মনে হয় আমার কাজটা দিয়ে দেবে। তোমার কাজ তো দেয়ই নাই ভাই। এই যে সেই পাহাড় আপনাদেরকে দেখাবার চাইছিলাম না, দুঃখের জন্য দেখাইতেছি। যে পাহাড়ে এনে ফেলাইছিল, দেখেন ওই যে উপরে পাহাড় দেওয়া যেতেছে, এই যে নিচি, এই যে রাস্তা। ঠিক আছে, এই যে সেই পাহাড়, এখানে এনে আমার রেখে চলে গেছে ভাই এই এজেন্সি। দেখেন, এরকম প্রতারণা আপনারা হবেন না, যাচাই বাছাই করিয়ে তারপরে আসবেন আপনারা। ঠিক আছে, খুব যাচাই বাছাই করবেন, তারপরে আসবেন, তার আগে আপনারা কেউ আসবেন না। এটুকুই আমার অনুরোধ, যাচাই বাছাই না করে কেউ আসবেন না, যাচাই বাছাই করবেন, তারপরে আসবেন আপনারা। ঠিক আছে, ভালো করে কাগজপাতি দেখবেন, শিওর হবেন, দালালে ধরার জায়গা থাকবে, এরকম সিস্টেমে আসবেন বিদেশে। আসবার মানা করবো না, আসবেন, কিন্তু যাচাই বাছাই করিয়া টাকা যাতে উঠানো যায় এরকম কোনো দালাল ধরে আসবেন যদি আসতে পারেন। আর নাহলে নিজস্ব মামা খালো ভাই বিরাদার আত্মীয় স্বজন থাকলে টাকার নিকট আসবেন। আর আমি যে ভিডিওটা দিছি আগে, ওই দালাল, ওটা চিনিয়ে দেন, শেয়ার করে দেন। আর আমার এই ভিডিওর পাশেও এই দালালের ছবিটা দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর দেখাবেন আমি আর কোন জায়গায় ফেলাই রাখছিল, এই পাহাড়ের নিচে। এই দেখেন, এই যে পাথরের পাহাড়, ভালো করে দেখা, এই যে পাথরের পাহাড় ভাই। এই পাহাড়ে উঠতে নামতে 1 ঘন্টা লাগে নিচের পক্ষে, এই সেই পাহাড়। এই জন্য এই ভিডিওটাও ভালো ভালো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে জানার সিস্টেম করে দেবেন, সবাই যেন জানতে পারে যে আমি কত কষ্টে আছি ভাই। ঠিক আছে, আর পাশে দালালের ছবিটা দিয়ে দেবানি, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, মানুষের দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, এরকম দালালের কী করা উচিত কমেন্ট করবেন। ঠিক আছে, আর আপনারা যদি পারেন পদক্ষেপ নেবেন, এরকম এমন দালাল জনই আমার নাগালে এমন লোক যেন আর বিপদে না পড়ে। ঠিক আছে, এরই আমার আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশবাসীর কাছে অনুরোধ। এইটুকুই করলাম ভিডিও। আসলে দুঃখে আছি, খাবার পাই না ভালো মতো, এই জন্য বেশি ভিডিও করতে পারি নাই। ভালো লাগে না ভাই, ভিডিও করে কী ছাড়বো, এই ঘটনাটা সত্য বলে এই জন্য দুটো ভিডিও করে ছাড়িয়ে দিলাম। আপনারা যদি চান কমেন্ট করবেন, আরও কিছু ভিডিও করে পাঠাবো, আমি কেমন হালে আছি, কী অবস্থায় আছি, সব ভিডিও করে পাঠাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।